আজ আপনাদের ৩৮তম ক্লাস। তো এখন আমাদের মেন টার্গেট হচ্ছে, আচ্ছা আজকে হচ্ছে 15 তারিখ। আমরা এই মাস পর্যন্ত মানে সামনের আর 15 দিন পর্যন্ত আমরা কন্টেস্ট করব। অলরেডি মনে হয় 15 দিন আপনারা এর পিছনে সময় দিয়েছেন। এখন সামনের 15 দিন আমরা কন্টেস্ট করব, এরপরে আমরা ফাইবারে অ্যাকাউন্ট রেডি করা পিছনে সময় দিব। আর আপনারা যারা আগের ব্যাচের আছেন আপনারাও অলরেডি অ্যাকাউন্ট করা আছে, ওইটা আরও ভালো করার চেষ্টা করবেন এদের সাথে সাথে। এখন এই 15 দিন সময় সুযোগ থাকলে আপনারা কন্টেস্ট করেন। আপনার যেহেতু অলরেডি 6,000 রয়েছে, আর যদি 5-7,000 ইনকাম করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনি হচ্ছে টাকাটা উঠাতে পারবেন একটা পাসপোর্ট করে। আর সামনে নির্বাচন আসছে, যদি আইডি কার্ড দেয় তাহলে তো ভালো। আচ্ছা, এখন আমরা এখন একটা কন্টেস্ট করব, একটা দুইটা কন্টেস্ট করব। আমি কোনভাবে করি এইভাবে করার চেষ্টা করবেন। তারপর ফাইলগুলো সংরক্ষণ করতে হবে। ওই যে সিয়াম অলরেডি করেছে, আপনারা করেছেন কিনা জানি না। ফাইল সেভ করতে হবে। আপনি যে কন্টেস্ট করছেন এটা 1 মাস 2 মাস পরেও উইন হওয়ার সম্ভাবনা থাকে। মানে বায়াররা ওই সবগুলো যাচাই বাছাই করে, কিংবা বায়ারদের ব্যস্ততা বেশিরভাগ সময় এটাই হয় যে ইমিডিয়েটভাবে সব কন্টেস্টে উইন করায় না। ওই কন্টেস্টগুলো হোল্ড হয়ে থাকে, বায়ার দেখতে থাকে, বোঝার চেষ্টা করতে থাকে যে কোনটা পছন্দ করবে, কোনটা ফাইনাল করবে। তো দেখা যাচ্ছে 15 দিন 1 মাস পরে যে উইন করায়, তখন আপনার ফাইল যদি ডিলেট থাকে ডিলেট করে দেন, তাহলে ওই লোগো আবার বানানো কষ্টকর হয়ে যায়, মানে অসম্ভব হয়ে যায়। তো আপনাদের ওই ফাইল সবই সেভ করে রাখা উচিত। যেদিন যে কন্টেস্ট করবেন ওই লোগোর নাম দিয়ে কিংবা ওই বায়ারের নাম দিয়ে, বায়ারের নাম তো পাবেন না ওখানে, ওই লোগোর নাম দিয়ে সেভ করবেন। ফোল্ডার ক্রিয়েট করবেন, ফোল্ডারের ভিতরে এআই ফাইল, জেপিজি ফাইল যা আছে ওই ফোল্ডারের ভিতরে ঢুকাইছিলেন। এবার ওই ফোল্ডার যা আছে সব একটা কন্টেস্ট নামে একটা ফোল্ডার করবেন, ওর ভিতরে ঢুকাই দেবেন। কথা বুঝতে পারেননি? আমি সরাসরি করে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, প্রথমে আমি একটা কন্টেস্টে আসি। দেখেন এখানে লেটেস্ট দেওয়া থাকলে নতুন নতুন কন্টেস্টে, যেমন এই যে 35 সেকেন্ড আগে এই কন্টেস্টটা পাবলিশড হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে 45 মিনিট আগে এই কন্টেস্টটা 45 ইউরোর। এটা আউরা পোর্ট লোগো। আচ্ছা, এটা হচ্ছে অন্য ভাষায় দেওয়া রয়েছে, এই জন্য আমাদের কাছে এই কথাটা বোঝা কঠিন লাগছে। এই যে এটা ইংলিশ, আর এটা হচ্ছে পুরোই। এটা যদি একটা জিনিস আপনাদের দেখাই দিই, যদি অন্য ভাষার লেখা থাকে সেটা গুগল ট্রান্সলেটে কিভাবে ট্রান্সলেট করবেন খেয়াল করেন। এটা আমি পুরোটা কপি করছি, করার পর ইংরেজি মনে হচ্ছে, যদি অন্য ভাষায় থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন খেয়াল করেন। এখানে যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ আছে, ডিটেক্ট এখানে দিয়ে এখানে পেস্ট করবেন। ও যেই ভাষারই হোক, এই যে ইংলিশই ডিটেক্ট করেছে, ইংলিশ। অন্য ভাষার হলে সেটা এখানে লেখা থাকতো জার্মান বা অন্যান্য স্প্যানিশ ভাষা, তো এটা ইংলিশে আছে। তখন আপনি এই অন্য ভাষা, ধরেন জার্মান ভাষা থেকে ইংলিশ করে নেবেন। এবারে ইংলিশটা কপি করে এটা কেটে দেবেন, এটা কেটে দিয়ে এখানে ইংলিশ ধরবেন, এ পাশে বাংলা ধরবেন, ধরে এখানে পেস্ট করবেন। এটা করবেন যদি অন্য ভাষার হয়ে থাকে। আমার এখন রিসেন্টলি কয়েকটা ক্লায়েন্টের কাজ করছি সব অন্য ভাষার। আচ্ছা, এখন ধরেন এই কন্টেস্টের যে ডেসক্রিপশন 200 যদি তুমি কন্টেস্ট করে থাকো, তাহলে এই 200 এই ডেসক্রিপশন পড়া হয়েছে? এইভাবে করলে হবে না, ইংরেজি পড়া শিখতে হবে। এই এই কথাগুলো একটু ধৈর্য ধরে পড়তে হবে। হ্যাঁ, ডেসক্রিপশন ফর ইংলিশ ফ্রিল্যান্সার ইংলিশ, এটা ইংলিশ ভার্সনেই লিখেছে, তাই আর কি বলে দিচ্ছে। লোগো কন্টেস্ট ফর
এই যে আউরা পোর্ট, এটা হচ্ছে লোগোর নাম হবে। এই যে ডবল কোটেশন দিয়ে বোঝাই দেয়, এই যে দুইটা কোটেশন দিয়ে বোঝাই দেয় যে লোগোর নাম কি। আবার অনেক সময় বলে ইটস কল লোগো কল্ড দিয়ে তারপরে লোগোর নামটা দেওয়া থাকে, মানে এইভাবে লোগোর নামটা উল্লেখ করা হয়। অনেক সময় অনেকে বোঝে না যে লোগোর নামটাই বা কি। এক্ষেত্রে আপনারা যেটা করবেন, এন্ট্রিতে চলে যাবেন, এন্ট্রিতে যেয়ে দেখবেন আসলে লোগোর নামটা কি দিয়েছে, কোনো হচ্ছে ট্যাগ লাইন দিয়েছে কি না, এই ধরনের যা কথা থাকে সবগুলো ওখানে দিতে হবে। আচ্ছা, আচ্ছা লোগো কন্টেস্ট ফর আওরা পোর্ট রেলওয়ে সেক্টর স্টাফিং এজেন্সি। I am looking for a powerful modern brand identity for my staffing. আচ্ছা, এটা কত ডলারের? ডলার না, 45 ইউরোর। Operating in railway sector, the logo should immediately convey strength, dynamism and high recognizability while still looking professional and creative. What I am looking for, style playful. প্লেফুলের কালারগুলো একটু উজ্জ্বল কালার হয় প্লেফুলের। যদি কোনো কথা আপনার বুঝতে অসুবিধা হয় আসলে প্লেফুল দিয়ে কি বোঝাচ্ছে, আপনি টুক করে ওটা কপি করবেন, এখানে সার্চ দিলাম প্লেফুল, এই যে প্লেফুল লোগো, দেখেন এটা একটু উজ্জ্বল টাইপের কালার হয়, দেখছেন উজ্জ্বল টাইপের কালার হয় প্লেফুল। আর এই প্লেফুলের যে ফন্টগুলো দেখবেন কর্নারগুলো সব কার্ভ হচ্ছে, তাই না, কার্ভ বাচ্চাদের মতো, এই ধরনের ডিজাইন বাচ্চাদের ডিজাইনের মতো, মানে কর্নারগুলো দেখেন মানে একটা সফট কালার, এই ধরনের লোগো হবে। আচ্ছা, যেই কথাটা আপনারা বুঝতে পারবেন না ওইটা লিখে সার্চ দেবেন প্লেফুল ক্রিয়েটিভ ইয়েট সিরিয়াস, তারপর হচ্ছে আইডেন্টিটি উইথ এ স্লাইটলি ইপিক অর বোল্টাস। বোল্ড মানে কি, মোটা মোটা ফন্ট হবে, মোটা ফন্ট হবে, এই ধরনের কথাগুলো আপনাদের বুঝতে হবে, স্টাইল বলে দিচ্ছে। তারপরে কালার প্যালেট রেড অ্যান্ড ব্ল্যাক, লাল এবং কালো, কালো হয়তো ব্যাকগ্রাউন্ড হতে পারে, লাল লোগোর কালার হতে পারে, অ্যাজ দ্য প্রাইমারি কালার্স। স্যাম্বলিজম অ্যাবস্ট্রাক্ট, স্যাম্বল যেটা হবে সেটা অ্যাবস্ট্রাক্ট মডার্ন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট বলতে কি বোঝায়? অ্যাবস্ট্রাক্ট বলতে অনেক শেপ বোঝায়। তারপরে মডার্ন শেপস দ্যাট এক্সপ্রেস মুভমেন্ট, রিয়েলিবিলিটি অ্যান্ড পারফরমেন্স, নো ক্লিপার্ট। লোকোমোটিভস, লোকোমোটিভসের ক্লিপার্ট দিতে নিষেধ করছে। লোকোমোটিভ কি জিনিস? যেহেতু লোকোমোটিভের ক্লিপার্ট দিতে নিষেধ করছে, লোকোমোটিভ বলতে কি বোঝাচ্ছে দেখা যাক। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি ট্রেন লাইনের কোনো ক্লিপার্ট দিতেও নিষেধ করছে, কিন্তু দেখেন অনেকে কি করেছে, এই যে লোকোমোটিভের ক্লিপার্ট দিয়েছে, এই যে লোকোমোটিভের ক্লিপার্ট দিয়েছে, তাহলে এরা না বুঝে কন্টেস্ট করছে, তাই না? তারপর হচ্ছে দ্য রেলওয়ে থিম শুড বি ইনক্লুড সফটলি নট লিটারালি। আচ্ছা আচ্ছা, দেখছেন ও বলতে চাচ্ছে যে কই লাইনটা, এই যে রেলওয়ে থিমটি আক্ষরিক অর্থে নয় সূক্ষ্মভাবে অন্তর্ভুক্ত করা উচিত। রেলওয়ে থিমটি মানে রেল, যে রেল লাইন বা এগুলো আক্ষরিক মানে সরাসরি লোগোতে থাকবে না, এটা সূক্ষ্মভাবে থাকবে যেন ওরকম বোঝা না যায়। ঐচ্ছিক সংযোজন অপশনাল অ্যাডিশন, দ্য স্লোগান, এটা অপশনাল, আপনি চাইলে লোগোতে অ্যাড করতে পারেন, না চাইলে না করতে পারেন। হাই পারফর্মার মে বি ইনক্লুড ইন দ্য লোগো ডিজাইন। ডেলিভারেবলস AI EPS SVG, হাই রেজুলেশন PNG ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, পজিটিভ নেগেটিভ কালার ভার্সন। এই যে পজিটিভ নেগেটিভ কালার ভার্সন, আমি যেটা একটু আগে বলছিলাম লোগোর কালার ভেরিয়েশন করতে, তাই না? এই যে এইটাকে বলা হয় পজিটিভ নেগেটিভ কালার ভেরিয়েশন, ঠিক আছে, মনে থাকবে। এই যে এটা বলে পজিটিভ নেগেটিভ কালার ভেরিয়েশন।
এটা করতে বলছে। আচ্ছা আমি এটা সরাসরি সার্চ দিয়ে দেখি পজিটিভ নেগেটিভ কালার ভেরিয়েশনটা কি জিনিস। এই দেখেন এইটাকে বলে মানে একই লোগো দুইটা কালার ভেরিয়েশনে কেমন দেখায়। এই যে এটা খেয়াল করেন, এটাতে লোগোটা আছে গ্রেডিয়েন্ট, এখানে কালোর উপরে কেমন দেখা যাচ্ছে, এখানে সাদার উপরে কেমন দেখা যাচ্ছে লোগো। এটাই হচ্ছে ওই নেগেটিভ পজিটিভ কালার ভেরিয়েশন। এটাও ও চাচ্ছে লোগোতে। এখন আমি যতদূর বুঝতে পারছি এ হচ্ছে ব্র্যান্ডিং চাচ্ছে। লোগো ব্র্যান্ডিং করতে হলে কিছু বিষয় আমাদের অ্যাড করতে হয়। আমি একটু সার্চ করে আপনাদের বোঝানোর চেষ্টা করি। লোগো ব্র্যান্ডিং লিখে আমি যদি সার্চ করি, আপনি যদি এভাবে প্রেজেন্টেশন করেন তাহলে অন্যরা যে শুধু লোগো দিচ্ছে, আর আমি যদি এইভাবে প্রেজেন্টেশন করি, এই যে এইভাবে প্রেজেন্টেশন করি, তাহলে আমাদের ডিজাইন চুজ করার পসিবিলিটি বেড়ে যাবে। কারণ এই যে এইভাবে, এই যে লোগোর হচ্ছে সার্কেল ভার্সন, এরপর হচ্ছে এই যে একটা পোস্ট ডিজাইনে কেমন দেখাবে, এটা কাপে কেমন দেখাবে, কালার প্যালেট কীরকম হবে, আর একটা স্টেশনারির একটা মোকআপ দিয়ে দিলে এখানে এই যে এখানে খেয়াল করেন এই যে এই ধরনের একই লোগো বিভিন্ন জায়গায় কেমন দেখাবে, কালার প্যালেট কেমন হবে, এইগুলো যদি লোগো ব্র্যান্ডিং লিখে সার্চ দিলে হবে না, ব্র্যান্ড আইডেন্টিটি লিখে সার্চ দিলে এই যে এই ধরনের একই লোগো অ্যাপ আইকনে কেমন দেখাবে, ওই সে ফন্ট কী ধরনের ফন্ট ইউজ করা হয়েছে, কালার, এগুলো আমি পরবর্তীতে আপনাদের আরও ভালোভাবে বোঝাবো যখন আমরা ফাইবারে যাব। আপাতত আপনারা কন্টেস্ট করছেন, শুধুমাত্র লোগো ডিজাইনের কন্টেস্টই করেন। সামনের 15 দিনের ভিতরে আমি চাই যদি আপনারা অন্তত 100 কন্টেস্ট করেন, তাহলে আমি মনে করি আপনারা একটা ক্লায়েন্টের যে ব্রিফ এটা পড়ে লোগো ডিজাইন করার মতো যে সক্ষমতা এটা আপনাদের ভিতরে চলে আসবে সামনের 15 দিনের ভিতরে যদি আপনারা 100 কন্টেস্ট করেন। আচ্ছা দিন যদি 5টা করা হয়, অলরেডি আপনাদের কি সবার 20টা করে কন্টেস্ট হয়েছে? হ্যাঁ ভাই আপনার হয়েছে 20টা? হ্যাঁ হয়েছে না? 20-25টা আমি ধরছি অ্যাভারেজে সবার হয়েছে। সামনের 15 দিনে যদি 5টা করে কন্টেস্ট করেন তাহলে কতটা হবে? 75টা। তাহলে 100 কন্টেস্ট হয়ে যাচ্ছে। এই 100 কন্টেস্ট করার মাধ্যমে ভাই শিহাব ভাই একটু এদিকে খেয়াল করেন, 100 কন্টেস্ট করলে আপনারা মোটামুটি আমি মনে করি আপনাদের এই লোগো, এই ধরনের লোগো যা আছে এগুলো করার মধ্যে সক্ষমতা আপনাদের ভিতরে চলে আসবে। আচ্ছা এই দেখেন এই একটা সিম্পল প্রেজেন্টেশন দেখেন, উপরে আইকন, নিচে হচ্ছে লোগোর নাম, আবার এই যে পাশে আইকন, সাইডে লোগোর নাম, আবার কালার ভেরিয়েশন করা হয়েছে, এখানে সাদার উপরে, এখানে হচ্ছে এই যে পার্পেল কালারের উপরে সাদা, আবার পার্পেল কালারের উপরে কালো, আবার একটু ডার্কের উপরে আবার এই লাইট কালার দেওয়া হয়েছে। এই যে কালার ভেরিয়েশনগুলা, এই ধরনের প্রেজেন্টেশন করা শিখতে হবে। আপনারা যখন কন্টেস্ট করবেন এই ধরনের হচ্ছে কালার ভেরিয়েশন করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার এন্ট্রি অন্যদের তুলনায় বেশি বাইরের চোখের সামনে যাবে। এই দেখেন এটা খেয়াল করেন, এই যখন এই ক্লায়েন্টটা আমাদেরকে বলছে হচ্ছে ব্র্যান্ডিং, এই যে দেখেন লোগো কন্টেস্ট ফর আওরা পোর্ট রেলওয়ে সেক্টর। আচ্ছা আই এম লুকিং পাওয়ারফুল মডার্ন ব্র্যান্ড আইডেন্টিটি, দেখেন ও ব্র্যান্ড আইডেন্টিটিস আছে, আই এম লুকিং ফর এ পাওয়ারফুল মডার্ন ব্র্যান্ড আইডেন্টিটি ফর মাই স্টাফিং কোম্পানি আওরা। আচ্ছা ও শুধুমাত্র ওই লোগো চাচ্ছে না, ওই লোগোর ব্র্যান্ডিং করতে চাচ্ছে। ব্র্যান্ডিং বলতে কি বোঝায়? লোগোর কালার ভেরিয়েশন থাকবে, লোগোর হচ্ছে কী ধরনের ফন্ট ইউজ করা হয়েছে ফন্টের উল্লেখ থাকবে, তারপর হচ্ছে ওইটা অন্য ব্যাকগ্রাউন্ডে এই যেমন হচ্ছে অন্যান্য কালার ভেরিয়েশনে কেমন দেখাবে, নেগেটিভ পজিটিভ উল্লেখও করে দিয়েছে। এরপর বিভিন্ন মোকআপে কেমন দেখাবে, এই ধরনের মোকআপ আপনাদের অলরেডি আছে। এই যে অ্যাপ আইকনের মোকআপ আপনি নিজেই বানায় নিতে পারবেন, তারপর কোনো একটা ব্যাগের মোকআপ, তারপর হচ্ছে এই ধরনের, এই দেখেন এখানে দেখেন কী ধরনের ফন্ট ব্যবহার করা হয়েছে, এই যে এই ফন্টটা
এখানে দেওয়া হয়েছে, দেখছেন? এরপর এই যে এখানে যে আইকনটা হয়েছে ওই আইকন দিয়ে প্যাটার্ন তৈরি করা হয়েছে। আচ্ছা, আপনাদের কি প্যাটার্ন তৈরি করা দেখানো হয়েছিল? হ্যাঁ, এই যে এই যখন আমরা ব্র্যান্ডিং করি তখন ওখানে কিন্তু এই প্যাটার্নও দেওয়া হয়। তো এই ধরনের প্রেজেন্টেশন করে যদি আপনি, আচ্ছা আমি আগের দিনের ওইটা, আচ্ছা এটা ইগনোর, ধরেন এইটা দিয়ে আমি যদি একটা প্যাটার্ন তৈরি করি, অবজেক্ট থেকে প্যাটার্ন থেকে মেক, এরপরে এই অপশনটাই করলে একদম সহজ বিষয়। এটা দেখেন এখান থেকে স্টাইল চেঞ্জ করা যাবে। তো এরপর এইটা অন থাকলে, এটা যদি এখন অন আছে, এবার যদি একটার মান বাড়ায় তাহলে দুইটার মানই একই সাথে বাড়তে থাকবে। আর যদি মনে হয় যে লম্বা লম্বি আমার মনে হয় আর একটু কাছাকাছি করা দরকার, তাহলে এটা উঠাই দিতে হবে, দিয়ে হাইটের মানটা কমাই দিতে হবে, তাহলে এটা উপরের দিক থেকে নিচের দিকে কাছাকাছি আসছে। ব্যাস, এই সুন্দর হয়ে গেল। এরপর এখানে ডান দিলাম, দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে না। এখন আমরা একটা শেপ নিব, শেপ নেওয়ার পরে আমাদের যে কালার সোয়াসেস আছে না, এই সোয়াসেসের ভিতরে এই যে প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে। এই দেখেন, দেখছেন? এই প্যাটার্নগুলো আমরা ব্যবহার করি। আমার অনেকগুলো বায়ারের কাজ রিসেন্টলি করেছি, যেগুলোতে ওদেরকে আমরা আমাদের দেশে যেমন হচ্ছে কাগজের উপরে কোনো ফুড দেয় না, বাইরে ওই কাগজটা, ওই পেপারটা, মানে আমাদের দেশে রেস্টুরেন্টে টিস্যু পেপার দেয়, তাই না? টিস্যুর উপরে দেখা যাচ্ছে খাবার সার্ভ করছে, কিন্তু বাইরের কান্ট্রিতে কি করে, ওই পেপারটা যে খাবার দেয়, ওই পেপারটাই হচ্ছে এরকম ওদের লোগো প্যাটার্ন তৈরি করে, ওই প্যাটার্নটা দিয়ে দেয়। ঠিক আছে, এভাবে ব্র্যান্ডিং করা হয়। ব্র্যান্ডিং, আচ্ছা প্যাটার্নটা আশা করি সবাই পারবেন। যারা আগেও দেখানো হয়েছে, যারা পারেননি বা পারেন না তারা আবার চেষ্টা করেন আজকে ক্লাস রেকর্ড ভিডিও দেখে। আচ্ছা, আমরা এই প্যাটার্ন কিভাবে তৈরি করব? প্যাটার্ন দেখেন, এই একটা লোগোতে আপনি এইটা দিয়ে প্যাটার্ন তৈরি করতে পারেন, এই যে এই গ্লোব আইকন দিয়ে। যে কোনো লোগোতে আপনি একটা আইকন পেয়ে যাবেন। যদি একেবারে আইকন না পাওয়া যায়, শুধু যদি ফন্ট হয় কিংবা পুরোটাই হচ্ছে একটা মাস্কট টাইপের লোগো হয়, তো ওই মাস্কট দিয়েও আপনি প্যাটার্ন তৈরি করতে পারবেন। পুরো লোগোটা দিয়ে আপনি প্যাটার্ন তৈরি করবেন। যে কয়ভাবে উপস্থাপন করা যায়। আচ্ছা, এখন ক্লাসটা এলোমেলো হয়ে যাচ্ছে, আমরা কন্টেস্টে ছিলাম। এখন এই যে এখানে যে কথাগুলো, যদি এই যে সিয়াম যেরকম 200-250 হচ্ছে কন্টেস্ট করে ফেলাইছে এই কয়দিনের ভিতরে, যেখানে আপনারা 20টাও করতে পারেননি। আচ্ছা, একটাতে 5 স্টার পাওয়া গিয়েছে কি সিয়াম? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, এখন freelancer.com-এ উইন করাটা একটু কঠিন হয়ে গেছে। প্রসঞ্জিৎ ভাই এখন কি কন্টেস্ট করছেন আপনি? সেরকম সাড়া পাচ্ছেন না, তাই না? আচ্ছা, freelancer.com-এ আপাতত ওইভাবে আসলে আপাতত চেষ্টা করা যাচ্ছে না। আর বাংলাদেশ থেকে যে আমরা প্রিমিয়াম মেম্বারশিপ নিব এটাও সহজ না। আপাতত আমরা ফ্রির ভিতরে থাকতে চাচ্ছি। ফ্রিতে 3টা করে এন্ট্রি দেন, 100 কন্টেস্ট করেন। এখানে উদ্দেশ্য হচ্ছে আপনারা লোগো ডিজাইনটা ভালোভাবে শিখবেন। দ্বিতীয়ত, আপনাদের এই 100 ডিজাইন করলে আপনাদের ডিজাইনের নলেজটা অনেক বেড়ে যাবে। এরপর হচ্ছে আপনারা কি বলে, পোর্টফোলিও যে সাইটগুলো আছে সোশ্যাল মিডিয়া, এইগুলোতেও টুকটাক 2টা-1টা করে আপনারা ডিজাইন সাবমিট করতে থাকবেন। এরপরে আমাদের মেইন উদ্দেশ্য থাকবে ফাইবারে যদি একটা ভালো পজিশন তৈরি করা যায়। এই যে আমি এখন কাজ করে পারি না, এই যে আজকে আমি একটু আগে ঘুমিতে উঠে আসলাম, আমার প্রতিদিন দুপুরের পর ওঠা, মানে সারা রাতই কাজ করা হয়, দেখা যাচ্ছে দুপুরের পরে ঘুমিতে ওঠা হচ্ছে। যারা একটা পজিশনে যেতে পারে তারা কাজ করে পারে না। আর
মানে এমনই একটা পর্যায়ে আছেন আপনারা, এই ধাপটা, প্রথম ধাপটা ওঠা অনেক কঠিন। কঠিন বলতে কঠিন না, সহজ স্টেপ, স্টেপ সহজ, কিন্তু মন লাগে না। আমাদের মন কাজে বসে, মানে কাজে বসানো সহজ হয় না। খেয়াল করেন, আমরা কন্টেস্ট করার ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখবো, যে অপ্রাসঙ্গিক কথাগুলো আমরা হচ্ছে এআইকে দিব না। খেয়াল করেন, আমি যদি চ্যাট জিপিটিতে যাই, আর তার আগে আমি একটা নোটপ্যাড অন করে নিতে পারি। এখানে দেখেন অলরেডি আমার নোটপ্যাড একটা ওপেন রয়েছে, আমি এটাও অন রাখতে চাচ্ছি, আমি নতুন একটা ব্ল্যাঙ্ক শিট নিতে চাচ্ছি। তাহলে কি করব, রাইট বাটন ক্লিক করে এই যে নোটপ্যাড এখানে ক্লিক করব, তাহলে দেখবেন এই যে ব্ল্যাঙ্ক শিট একটা চলে এসেছে, পিছনে একটা সামনে একটা। এখন এখানে আমি যেই কথাগুলো প্রাসঙ্গিক, যেমন এখানে আমার এই কথাটা কোনো দরকার নেই, তাই না? এই কথাটা আমি কেন দিয়ে এআইয়ের মাথা নষ্ট করব? আচ্ছা, আমি এই কথাটুকু নিচ্ছি, এইটুকু কপি করলাম। মানে এখানে এইটুকু, এই যে আই এম লুকিং ফর এ পাওয়ারফুল মডার্ন ব্র্যান্ড আইডেন্টিটি ফর স্টাফিং কোম্পানি, মানে এইগুলো প্রাসঙ্গিক কথা, এগুলো এআইকে দেওয়াই যায়। এটা আমি পেস্ট করলাম। এরপরে স্টাইলটা কপি করছি, এই যে হোয়াট আই এম লুকিং ফর, এই কথাটাও দরকার নেই, স্টাইল হচ্ছে এটা। কালার প্যালেট দিয়ে দিচ্ছে, এই যে স্যাম্পল কেমন হবে ওইটাও দিয়ে দিলাম। আর এটা নো ক্লিপার ফর লোকোমোটিভ, এটাও দরকার। আর এখানে বলা হচ্ছে যে অ্যাডিশনাল অপশনাল অ্যাডিশন দ্য স্লোগান। স্লোগান বলতে সবাই তো জানেন, তাই না? স্লোগান বলতে লোগোর নিচে যে ছোট লেখাটা থাকে ওটাকে স্লোগান বলে। তো দ্য স্লোগান হাই পারফর্মার মে বি ইনক্লুড দ্য লোগো ডিজাইন। এটাও নিচ্ছি। আর এই কথাগুলো দরকার নেই। Please submit your design as a preview image. I am excited to see many creative concepts choose perfect brand aura. আচ্ছা, এই যে কই সেটা, এইটা একটা হচ্ছে প্রম্পটের মতোই দেখা যাচ্ছে। এটা সরাসরিও আপনি এআইকে দিতে পারেন। এটা সরাসরি দেওয়া যায়, এবার চ্যাট জিপিটি থেকে প্রম্পট ক্রিয়েট করেও দেওয়া যায়। এখানে লোকোমোটিভ ঠিকই অ্যাড করে ফেলেছে, কিন্তু এইটা ভালো লাগছে। ওকে,
এটা ভাল লাগছে, এটা নিয়েছি। বেশিরভাগই এই লোকোমোটিভ অ্যাড করে ফেলছে, মানে এই ট্রেন লাইন, ট্রেনের মাথা। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। যেমন এ একটা ভালো দেখা যাচ্ছে, এটা সূক্ষ্মভাবে বোঝা যাচ্ছে। এইটা ভালো দেখা যাচ্ছে, এ আছে, সাথে ট্রেন আছে। এই ক্ষেত্রে আপনি আপনাদের ক্রিয়েটিভিটি খাটাতে পারেন, যে আমি চাচ্ছি যে এ, লেটার এ প্লাস হচ্ছে ওই যে লোকোমোটিভ, এটার একটা কম্বিনেশনে আইকন দরকার আমার, এরকম করা যেতে পারে। কিংবা এটা দেওয়া যেতে পারে। এখন যেহেতু আপনার 3টে লিমিটেশন, আপনি কয়েকটা ডিজাইন ডাউনলোড করলেন, একটা ইমেজের ভিতরে দেখা গেছে 4টা 5টা লোগো বসিয়ে দিয়ে দিলেন একটা ইমেজের ভিতরে, এটাও করা যেতে পারে। আচ্ছা, আরেকটা করি। এবার আমি এখানে চ্যাট জিপিটিকে বলি লেটার এ, এটার বানান ভুল, যে বানানটা ভুল মনে হবে রাইট বাটন ক্লিক করবেন, এই যে রাইট অ্যান্সার পেয়ে যাবেন। লেটার এ অ্যান্ড লোকোমোটিভ, আইকন, লোকোমোটিভ আইকন। আমি জাস্ট এইটুকু লিখেছি। এ আবার একটা প্রম্পট তৈরি করছে, যেখানে এই যে লেটার এ অ্যাবস্ট্রাক্ট স্টাইল লোকোমোটিভ ইন্সপাইরেশন আইকন, দেখছেন? মানে আমি কি বললাম ও সবই কিন্তু বুঝে ফেলেছে। এইবার আমি যদি আইডিওগ্রামকে দিই, এ একটা আইকন, মোটামুটি এটা ভাল লাগছে না, ভাল লাগছে না, এটা কিন্তু একটা ভালো আইকন। যেইগুলো আমার ভাল লাগবে আমি ডাউনলোড করব, 3টা 4টা লোগো একসাথে দিয়ে একটা ইমেজ হিসেবে পাঠাবো। আচ্ছা, যেই প্রম্পটটা তৈরি করলাম লেটার এ এবং এই ট্রেনের মাথা, এইটা দিয়ে একটা জেনারেট করে দেখি। তেমন একটা ভাল লাগছে না। একেবারেও যে খারাপ তাও না, ভালোই লাগছে। দেখা যাক আরো কয়েকটা করে কেমন দেখায়। আচ্ছা, আমরা অন্য অন্য স্টাইলে করার চেষ্টা করি। এখানে বলি যে ট্রাই ডিফারেন্ট, অন্য স্টাইলের একটা প্রম্পট চালাম।
এখানে আবার লাস্টে বলে দিচ্ছে ইফ ইউ ওয়ান্ট আই ক্যান ক্রিয়েট 3 থেকে 5টা মোর ভেরিয়েশন উইথ ভেরিয়েন্ট, মানে 3-4টা আরও ভেরিয়েশন দিচ্ছেন। লোগো কিন্তু ভেরিয়েশন অনেক, অ্যাবস্ট্রাক্ট, ইপিক, তারপরে হচ্ছে মিনিমাল, ইটস। এভাবে প্রত্যেকটা লোগোর এক একটা স্টাইল আপনি চাইলে নিজের মেধা খাটিয়ে ডিফারেন্ট ওয়েতে সাবমিট করতে পারেন। কত সময় দেওয়া উচিত? হ্যাঁ, এখন আপনি যেহেতু নতুন, আপনার সব কিছু বুঝতে অসুবিধা হবে। আপনি যতটুকু আপনার কাছে মনে হয়, এখানে এক একটা কন্টেস্ট এক এক রকম হবে, সময় নির্ভর করবে আপনার উপরে। আপনি যত বেশি কন্টেস্ট করবেন তত দেখবেন আপনার সময় কমে আসছে, বেশি সময় লাগে না কন্টেস্ট করতে। হ্যাঁ সিয়াম, আসো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, আসো। আচ্ছা, আমি যে কটা পেয়েছি ওইগুলো দিয়ে আপনাদের হচ্ছে প্রেজেন্টেশনটা তৈরি করা একটু দেখাই। আমি নতুন ফাইল নিচ্ছি, ফাইল থেকে নিউ 1000 বাই 1000 পিক্সেলে আর্টবোর্ডটা নেবেন। কালার মোড থাকবে RGB, আর এখানে হাই রাস্টার ইফেক্ট হবে 300 ppi ক্রিয়েট। এইবার আপনি যে লোগোটা করবেন ওই লোগোর নামটা সবার আগে নিয়ে চলে আসবেন। এই লোগোর নাম কি ছিল? আওরা পোর্ট। আচ্ছা, এখান থেকে এখানে গেলে পাওয়া যাবে। এটা কপি করলাম, করে এখানে এসে Ctrl+V, প্রথমেই আর্টবোর্ড নিয়ে ওই লোগোর নামটা নিয়ে আসবেন। প্রথমে নিয়ে এসে এটা আগে সেভ করবেন, Ctrl+S। কোথায় সেভ হবে? এটা ডেস্কটপে। এই যে ডেস্কটপে ক্লিক করলাম, করে ওই নামটা দিবেন, লোগোর নামটা, এই যে আওরা পোর্ট, ওটা অলরেডি কপি করা আছে। Ctrl+V দিয়ে আমি এখানে পেস্ট করলাম, করে সেভ। ডেস্কটপে এটা আমি সেভ করছি। এরপর ওকে, এটা AI ফাইলে সেভ হলো। এইবার আমি ভেক্টর ম্যাজিকের মাধ্যমে কয়েকটা ভেক্টর করে ফেলি। এটা তো সবাই পারেন, যেটা সাজেস্ট করবে সেটা ক্লিক করে দিবেন। আমি পরেরটাতে আবার দেখা দিচ্ছি। এখানে ডাবল ক্লিক করলাম, এটা ইলাস্ট্রেটরে চলে আসলো। এবার এটা পুরোটা ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা টেনে ডিলিট করে দিলাম। এই হচ্ছে লোগো। Ctrl+G দিয়ে গ্রুপ করলাম। এবার আরেকটা ভেক্টর করে দেখাই। দেখেন এটা অলরেডি এই অবস্থায় আছে। এই যে আমি স্টার্ট পেজ, এখানে ক্লিক করে ইম্পোর্ট ফ্রম ফোল্ডার এখানে ক্লিক করলাম, করে আমি আরেকটা আইকন নিয়ে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলাম এটা। এরপর নেক্সট, ও আচ্ছা আচ্ছা, এটা ওপেন করতে হবে, ওপেন করলাম। এরপরে নেক্সট, এই যে বেসিক দিতে পারেন, বেসিক। তারপরে এখানে ফটোগ্রাফ দেওয়ার দরকার নেই, ফটোগ্রাফ দিবেন না, এই মাঝেটা দিবেন আর্ট ওয়ার্ক উইথ ব্লেন্ড এস, এটাতে ক্লিক করলাম। এরপর অনেক সময় মিডিয়াম সাজেস্ট করে, হাই সাজেস্ট করে, এটা হাই সাজেস্ট করছে, তাহলে হাইতে দিবেন। এরপর এখানে কাস্টম কালার দেখাচ্ছে, তো কাস্টম কালার দিবেন। এখানে যদি অনেকগুলো কালার থাকে তাহলে আনলিমিটেড কালার দিবেন। তো আমি এখানে কাস্টম কালার দিলাম। দেওয়ার পরে এই যে এখানে সাজেস্ট করছে কোন কোন কালার নেবেন। সব সময় যে আপনি গুনে দেখবেন কালার কয়টা, অনেক সময় এইগুলো সাজেস্ট করে, তো ওইগুলো না দিয়ে এখানে কালার দেখতে পাচ্ছি আমরা 3টা কালার, ব্যাকগ্রাউন্ড সাদা, লাল, কালো। ব্যাকগ্রাউন্ড সাদা, লাল, কালো, এখানে 3টা কালার।
তো এখান থেকে নেক্সট, এরপর নেক্সট যদি করেন তাহলে তখন এখান থেকে আপনি চাইলে সেভ করতে পারেন এআই ফাইল হিসেবে, কিন্তু এআই ফাইলে সেভ করে আপনার কম্পিউটারে জায়গা নষ্ট করবেন কেন? এখানে ডাবল ক্লিক করলে এটা ইলাস্ট্রেটরে চলে যাবে। এটা ডাবল ক্লিক করলাম, এই যে ইলাস্ট্রেটরে ওপেন হয়েছে, এটা ইলাস্ট্রেটরের ইন্টারফেস। তো এখান থেকে এটা সিলেক্ট করবেন, করে এটা আপনার এই যে আওরা পোর্ট নামে যে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে এসে এখানে নিয়ে চলে আসলেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারেন। আরেক সিস্টেম হচ্ছে এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এই ট্যাবে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। আর আগের ট্যাবগুলো আমি কেটে দিচ্ছি, এই যে আগের এই দুইটা ট্যাব আমি, এটা আর দরকার নেই, যেহেতু এটার ফাইল আমি এই পাশে নিয়ে চলে এসেছি, এগুলো আর দরকার নেই। এখন এটা প্রেজেন্টেশন তৈরি করা যায়। এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, খেয়াল করেন এখানে ও বলছিল যে পজিটিভ নেগেটিভ কালার ভেরিয়েশন ভার্সন করতে, তো আমরা ওইটা করার চেষ্টা করি। আমরা লোগোটার কয়েকটা ভেরিয়েশন করতে পারি। একটা ভার্সন, আরেকটা ভার্সন করতে পারি যে শুধুমাত্র টেক্সটগুলা আনগ্রুপ করলাম, করে নিচে শুধু লেখাগুলো গ্রুপ করলাম, আইকনটা আলাদাভাবে গ্রুপ করছি। এই ভার্সনটাতে লোগো সাইডে থাকবে আইকনটা, আর এই পাশ থেকে লেখাটা থাকবে। এটা হচ্ছে আরেকটা ভার্সন। এবার নেগেটিভ পজিটিভ কালার ভার্সন করব। এটার কালার আমি রেড কালার করে দিচ্ছি, আর এটা ব্ল্যাক থাকুক। এইবার এটা আমি উপরে উঠালাম, এই শেপের নিচে ছিল, এবার কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট সাইড দিয়ে উপরে উঠালাম। এবার এইটা এই কালার করে দিচ্ছি, আর এটার কালার চাইলে ব্ল্যাক করে দেওয়া যায়, চাইলে হোয়াইটও রাখা যায়, ব্ল্যাকও দেওয়া যায়। আর যদি মনে হয় না এটা ভালো দেখা যাচ্ছে না, তাহলে হোয়াইট করা যায়। এইভাবেও যদি প্রেজেন্টেশন করা যায় বেশি পরিশ্রম ছাড়াই, কত সময় লাগলো এই প্রেজেন্টেশনটা করতে? একটা লোগো নিয়ে এই লোগোর কালারই আপনি নেগেটিভ পজিটিভ হচ্ছে ভার্সন করে ফেললেন। এরপর যদি আপনি ফাইল থেকে সেভ দেন, ফাইল থেকে এক্সপোর্ট দিবেন, এক্সপোর্ট অ্যাজ এই মাঝেরটা দিতে পারেন, এটার কোয়ালিটি একটু ভালো হয়। ডেস্কটপ, এখান থেকে জেপিজি ভার্সন দিবেন, দেওয়ার পরে ইউজ আর্টবোর্ডে চেকমার্ক দিবেন, তা না হলে আর্টবোর্ডের বাইরের অংশও সেভ হয়ে যেতে পারে। তো আওরা পোর্ট অলরেডি নাম রয়েছে, আওরা পোর্ট 1 দিচ্ছি। যদি আরেকটা ভার্সন করি সেটা 2 দিব। এভাবে আমি যদি সেভ করি, দেখেন এটা জেপিজিতে সেভ হয়েছে, এই যে জেপিজিতে সেভ হয়েছে। এবার আমি যদি আরেকটা করি, আমি এটা অল্টার চেপে ধরে এই ভার্সনটা আমি সাইড করে রেখে দিলাম। খেয়াল করেন আমি এই সাইডে এটা অল্টার চেপে ধরে সাইড রেখে দিলাম, এটা ডিলিট করে দিচ্ছি।
এটা আর্টবোর্ড চাইলে আর একটু চওড়া করে নিতে পারেন। আমি আর্টবোর্ডটা একটু চওড়া করে নিচ্ছি, নিয়ে এই লোগো ডিলিট করে দিচ্ছি। এই দুইটা ধরে, আচ্ছা এটা আপনি সমান সমান করবেন কিভাবে? অনেক সময় আমাদের সমান সমান হয় না, সেক্ষেত্রে আপনারা শিফট ধরে একটা স্কোয়ার নেবেন, এবার অলটা চেপে ধরে আরেকটা নেবেন। এইবার এই দুইটা ধরে এই কর্নারে মিলাই ফেলবেন। এবার শিফট ধরে বড় করবেন। শিফট ধরে বড় করলে 4টা কর্নার বড় থাকে। এখন যদি মনে হয় যে না আমি এর বেশি উপরে যাব না, এই দুইটা ধরে এবার আপনি এভাবে বড় করে নিলেন, তাহলে দেখবেন সেম সাইজের দুইটা শেপ তৈরি করতে পারবেন। আর যদি মনে করেন মোকআপ ইউজ করবেন, এখানে একটা মোকআপের খোপ রাখলেন, এপাশে সিম্পলভাবে, আচ্ছা এই রেড কালার এখান থেকে দিচ্ছি, এই লোগোর রেড কালার দিলাম, দুইটা দুই রকম। আনগ্রুপ করলাম, করে আইকনটা সাইডে দিলাম, আনগ্রুপ। আইকন আরো ছোট করতে হবে, ফন্টও ছোট করতে হবে। এই দুইটা ধরে এটা ফিক্সড করে এটা অ্যালাইন করে দিলাম, এই দুইটা ধরে এটা ফিক্সড করে এটা অ্যালাইন করে দিলাম। চাইলে এখানেও কালার ভেরিয়েশন করে দিতে পারেন, কিংবা এখান দিয়ে এরকম দিতে পারেন। এটা উপরে উঠালাম, এটা হোয়াইট অথবা ব্ল্যাকও দেওয়া যায়, আর এটাকে হোয়াইট দেওয়া যায়, কিংবা এই কালারও দেওয়া যায়। এরকম প্রেজেন্টেশন তুলনামূলক যদি সাদা সিম্পল লোগোর উপরে প্রেজেন্টেশন করার থেকে এইভাবে প্রেজেন্টেশন করলে আরও ভালো দেখাবে। এরপর এটা সেভ করব, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ এই মাঝেরটা, এরপর ডেস্কটপ মানে কোথায় সেভ করব সেটা সিলেক্ট করে দিলাম। এরপর এই যে ইউজ আর্টবোর্ড, এই চেক মার্ক দিয়ে নেবেন, এটা এখানে টিক চিহ্ন দিলে আর্টবোর্ডের বাইরের অংশ সেভ হয় না। এখন এই যে আর্টবোর্ডটা, এই আর্টবোর্ডের ভিতরে এইটুকুই সেভ হবে। এরপর 2, আগে 1 নাম্বার দিয়ে সেভ করছিলাম, আওরা পোর্ট 1, এবার 2, এরপর ওকে। এই যে আরেকটা ভার্সন সেভ করা হয়ে গেল। তো এখন আমি দুটো আগে সাবমিট করে দেখাই, তারপর ওটা কিভাবে আপনারা একটা ফোল্ডারে সেভ করে রাখবেন সেটা দেখাবো। সাবমিট মাই এন্ট্রি, এখানে ক্লিক করে ব্রাউজ ইওর ফাইল, এখানে ক্লিক করে প্রথমে এটা দিচ্ছি, আচ্ছা এটা সাবমিট হয়ে গেলে, হ্যাঁ সাবমিট হয়ে গেছে। এরপর সাবমিট এন্ট্রি, আর এইগুলোতে আমাদের আর কোনো কাজ নেই, এগুলোতে ক্লিক করার দরকার নেই। এই যে আমার ডিজাইনটা সাবমিট হয়ে গেছে। দেখেন এখানে সবারটা দেখেন চোখ বুলিয়ে চলে যেতে পারে, কিন্তু আমারটা যখন দেখবেন একটু ডিফারেন্ট, এখানে মনে হচ্ছে একটু বেশি কাজ করা, তখন কিন্তু এটা একটু আলাদা চোখে দেখবে।
এরপর যদি কোনো ক্লায়েন্ট কোনো একটা এন্ট্রিতে ক্লায়েন্ট যদি 5 স্টার রিভিউ দেয়, তাহলে ওই রকম কিন্তু এখানে আর সুযোগ থাকে না। যদি আপনি 3টে এন্ট্রি দিয়ে ফেলেন, পরে আর সুযোগ থাকে না। যদি একটা এন্ট্রি দেন, দিয়ে দেখেন যে অন্য একজন ডিজাইনারের ডিজাইনে 5 স্টার রিভিউ দিয়েছে, এবার ওই টাইপ ওখানে আবার অনেক সময় কমেন্ট করে। যদি এটাতে ঢোকার পরে দেখবেন এই জায়গায় কমেন্ট লেখা থাকে। ওই কমেন্ট যদি বলা থাকে যে এরকম না এরকম চাই, আপনার এই ডিজাইনটা পছন্দ হয়েছে কিন্তু এরকম দেখতে চাচ্ছি না, অন্যরকম দেখতে চাচ্ছি, তখন আপনি ওই রকম করে সাবমিট করতে পারেন। আচ্ছা, আরেকটা সাবমিট করি। আচ্ছা, এবার আরেকটা কন্টেস্টে যেয়ে একটু দেখায় আপনাদের যে যে ধরনের কন্টেস্টে ক্লায়েন্টরা 5 স্টার দেয়, তার মানে ওই ধরনের ডিজাইনই বায়ারের পছন্দ। যেমন এই $200 এটা কি, লোগো, টুর্নামেন্ট লোগো অ্যান্ড স্মল ব্যানার অ্যাড সেট। তার মানে লোগো এবং একটা ব্যানারও চাচ্ছে, বিনিময়ে সে $200 দিবে। সিল করা আপনার দেখা হয়ে গেছে না অলরেডি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিল করা। এটা কিন্তু অন্য ক্লায়েন্টরা, অন্য ডিজাইনাররা দেখতে পারবে না, শুধু ক্লায়েন্ট দেখতে পারবে। এটা চাইলে আপনিও চাইলে করতে পারেন, কিন্তু ডলার খরচ করতে হয় কিংবা মেম্বারশিপ, প্রিমিয়াম মেম্বারশিপ নিতে হয়। আমি কয়েকটা কন্টেস্ট অন করি, তারপরে আপনাদের দেখাই। যেমন এইটাতে দেখতে পাচ্ছি এটা 5 স্টার, 5 স্টার টোটাল 60 জনকে দিয়েছে। এটা $300 প্রজেক্ট। এটা হচ্ছে এটা কি বলছে, মিশন ম্যানেজমেন্ট গ্রুপ ট্রাইফোল্ড রেস্টুরেন্ট টেবিল, ট্রাইফোল্ড মেনু ডিজাইন আপনারা অলরেডি দেখেছেন। এই যে এই ধরনের মেনু, এখানে 5 স্টার রিভিউ পেয়েছে। দেখেন এটা কত ডলারের কন্টেস্ট, $300। $300 কন্টেস্টে এই যে এরা 4 জন 5 স্টার পেয়েছে। এরা কি ধরনের ডিজাইন দিয়েছে, এখানে এমন কোনো বিষয় নেই আপনারা পারেন না। এই জায়গা যে বিষয়গুলো আছে, এমন কোনো বিষয় নেই আপনারা পারেন না। দেখেন এই যে এইগুলা টেক্সটগুলো লেখা আপনাদের জন্য কোনো ব্যাপার না। এখানে যে একটা গ্রেডিয়েন্ট দিয়েছে, যদিও তেমন একটা ভালো দেখা যাচ্ছে না, তারপরেও ক্লায়েন্ট এটা পছন্দ করেছে। আর এই যে মাঝখানে একটা বৃত্ত নিয়ে বৃত্তর ভিতরে ইমেজ প্লেস করেছে। আর এই সবগুলোই কিন্তু ক্লায়েন্ট সরবরাহ করে দিয়েছে। এগুলো সবই ক্লায়েন্ট সরবরাহ করে দিয়েছে। পিছনে যে বসালাম, চলে যাচ্ছে পরে দেখা হবে। আচ্ছা, তো যখন দেখবেন যে এই ধরনের ডিজাইন ক্লায়েন্ট অলরেডি পছন্দ হয়ে গেছে, আপনি চাইলে ওই রকম সিমিলার কিছু করে দিতে পারেন, ওর থেকে বেটার কিছু করে দেওয়ার চেষ্টা করলেন। যেমন এই একটা ডিজাইন সুন্দর দেখা যাচ্ছে, এটা ওই প্রথমটার তুলনায় এটা অনেকটা প্রফেশনাল দেখা যাচ্ছে। এগুলো যত ডিজাইন করবেন তত ডিজাইনের নলেজ বাড়বে, ডিজাইন তত হবে। এখন এই যে কন্টেস্ট হোল্ডার কি বলেছে দেখেন, এই যে কন্টেস্ট হোল্ডারে কিন্তু নাম দেওয়া থাকে না। যে কন্টেস্টের ক্লায়েন্ট বায়ার, সে কি বলছে, কুড ইউ মুভ দ্য কাপল টু দ্য মিডিল প্যানেল অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড on the corner and the first panel be for Valentine's only love। দেখছেন মানে কি দিয়ে কি করতে হবে ক্লায়েন্ট অলরেডি বলে দিয়েছে। তো আপনিও চাইলে এই ধরনের একটা ডিজাইন করে
এ মাঝখানে ও যা যা বললো কোন জায়গায় মিডিলে কী করতে হবে না করতে হবে, ওইটা করলে আপনার উইন হওয়ার সম্ভাবনা থাকবে। এরকম সুযোগ সন্ধানী থাকতে হয়, হতে হয়। এরপর আপনার ডিজাইন, এই যে এখানে একটা কমেন্ট বক্স আছে নিচে, এই যখন আপনি একটু নিচে আসবেন এখানে এই যে কমেন্ট, এখানে কি করতে হয়, আপনার যে কন্টেন্টটা ওটা এখানে মেনশন করে দিতে পারেন। যেমন দেখেন এখানে অনেকে ডিজাইন করেছে, আর এই যে এই লোকটা কি করছে দেখেন, হ্যাশট্যাগ 412। যদি ক্লায়েন্ট এই 412 এখানে ক্লিক করে তাহলে ওর এন্ট্রিটা দেখতে পারবে। এখানে ক্লিক করলাম, দেখেন ওর এন্ট্রিটা দেখা যাবে, এই যে ওর এন্ট্রিটা দেখা গেল। তো যেটা করবেন এটা করতে পারেন, আপনার যে কন্টেস্টগুলো করেছেন, আপনি যে এন্ট্রিগুলো দিয়েছেন ওইটা এর নিচে এন্ট্রিতে আসলে পাবেন। এন্ট্রিতে গিয়ে এই যে কমেন্টে এসে, এ তো শুধুমাত্র এইভাবে বলেছে, অনেকে দেখে সুন্দর করে বোঝায় বলে, যেমন হ্যালো কন্টেস্ট হোল্ডার, আই হ্যাভ সাম কোশ্চেন। আচ্ছা, এটা কোশ্চেন করেছে। প্রসঞ্জিৎ ভাইও তো এখানে দেখছি কমেন্ট করে বসে আছে 18 ঘন্টা আগে। আচ্ছা, এখানে আপনি যেটা করতে পারেন, যেমন এই যে একদম সহজভাবে বলেছে, হাই প্লিজ চেক মাই এন্ট্রি। আমার এর এন্ট্রিটা আর নীল দেখা যাচ্ছে না কেন জানেন, এটা রিজেক্ট করে দিয়েছে, এই জন্যে এর আর লিঙ্কে কাজ করছে না। যেমন এখানে দেখছেন নীল হয়ে রয়েছে, কিন্তু এটা নীল নাই, এটা কালো হয়ে গেছে, কারণ এটা রিজেক্ট করে দিয়েছে। হাই প্লিজ চেক মাই এন্ট্রি, আমার ডিজাইনগুলো দেখুন। আপনি আরেকটু বুঝিয়ে বলতে পারেন, আমি আপনাকে কয়েকটা ভেরিয়েশন দিয়েছি, কিন্তু আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটাও করলেন। পাশাপাশি আপনি বললেন যে আমি তোমাকে আরও বেশি এন্ট্রি দিতে চাই যদি তোমার মন্তব্য পাই। আমি কিছু ডিজাইন করেছি, এই ডিজাইনে কোনো পরিবর্তন করার প্রয়োজন আছে কিনা জানান। আমি প্রলোভন দেখালেন যে আমি আনলিমিটেড আপনাকে রিভিশন দিব, রিভিশন বলতে চেঞ্জ করে দিব, এই ধরনের একটা সুন্দর কথা বানায় রাখলেন। ওইটা দিয়ে হ্যাশট্যাগ দিয়ে আপনার এন্ট্রি নাম্বার দিয়ে দিলেন, দিলে ক্লায়েন্ট যদি ক্লিক করে আপনার এন্ট্রিতে চলে যাবে। এখানে অনেক অনেক এন্ট্রি রয়েছে, এই একটা টেকনিক। এখানে কিন্তু কমেন্ট বেশি লোক করিনি, দেখছেন তো। যদি ক্লায়েন্ট এই কমেন্ট চেক করতে আসে, ক্লিক করলেই ভিতরে চলে যাবে, আপনার এন্ট্রিতে চলে যাবে, তখন আপনার এন্ট্রি দেখার একটা সুযোগ চলে আসবে। আচ্ছা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, এই যে এই আওরা পোর্টের একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, আমি এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিবেন, তা না হলে। আচ্ছা, এটা সেভ করলাম, কাটার সময় একটা পারমিশন হয়েছে ইয়েস নো, মানে তুমি কি এটা সেভ করতে চাও নাকি না। তো আমি ওখানে সেভ করতে চাই, এই জন্য ইয়েস দিয়েছি। এই যে এখানে তুমি কি সেভ চেঞ্জ করতে চাও, এখানে এই যে এটা গত দিনকার কন্টেস্ট, তাই না, এটাতে যে হচ্ছে আমি প্যাটার্ন বানিয়েছি, এই জিনিসের পরিবর্তন চাচ্ছি নাকি না। তো আমি ইয়েস দিচ্ছি, হ্যাঁ আমি ওই পরিবর্তনটা চাচ্ছি, তাহলে প্যাটার্নটাও উঠে থাকলো। এখন যেটা বোঝাতে চাচ্ছিলাম, আপনি ইলাস্ট্রেটর থেকে এটা কেটে দিবেন, তা না হলে এটা অনেক সময় মুভ হয় না। যদি কোনো একটা সফটওয়্যারে রানিং থাকে, এই ফাইল মুভ হতে চায় না, তো এই জন্য কেটে দিবেন। যে এইগুলো একটা গ্রুপের ভিতরে ঢুকাতে হবে, গ্রুপটার জন্য Ctrl+Shift+N, তাহলে দেখেন নিউ ফোল্ডার একটা ক্রিয়েট হয়েছে। Ctrl+Shift+N, ম্যানুয়ালভাবে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এই যে ফোল্ডার ক্রিয়েট করলেন, ঠিক আছে। এরপর এখানে ওই আওরা পোর্টটা লেখা যেতে পারে AURAPORT, এই যে এটা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই যে 3টা হোক 5টা হোক যা ইমেজ আছে সব আপনি এটা এই ফোল্ডারের ভিতরে ঢুকালেন। ঢুকিয়ে যদি কোনো কারণে ক্লায়েন্ট আমাকে মেসেজ দেয় কিংবা উইন করায়, তাহলে তো আমাকে ফাইলগুলো পাঠাতে হবে। তো এই ফাইলগুলো সংরক্ষণ করবেন শুধুমাত্র ওই উদ্দেশ্যেই না, আপনার পোর্টফোলিও বাড়বে। আপনার ডিজাইন পোর্টফোলিও যেসব সাইট রয়েছে, ড্রিবল, বিহ্যান্স বা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ওইগুলোতেও যদি আপনি এই ধরনের ডিজাইন সাবমিট করতে থাকেন, এই ধরনের ডিজাইন সাবমিট করতে থাকেন, তাহলে আপনার ওখান থেকেও কাজ পাওয়ার একটা পসিবিলিটি তৈরি হতে থাকবে।
তো এটাও করবেন। আচ্ছা, এটা এখন এখানেই রেখে দিবেন ডেস্কটপে? না, এটা একটা স্লটের ভিতরে রাখতে হবে। দেখেন আমি এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি, কন্ট্রোল সি দিয়ে মানে কপি করা, আর কন্ট্রোল এক্স মানে কাট করা। আমি যদি ম্যানুয়ালভাবে ক্লিক করি, এই যে কাট মানে কন্ট্রোল এক্স, তো কন্ট্রোল এক্স এটা কাট করলাম। এবার যেখানে পেস্ট করবো ওইটা ওখানে চলে যাবে, এখানে আর থাকবে না। তো আমি একটা স্লটের ভিতরে আসছি, এর ভিতরে দেখেন আমার স্লট আছে 4টা টোটালে। দিস পিসিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে 4টা স্লট আছে, 4টা স্লট। এর ভিতরে প্রথমটা তো সি ড্রাইভ, ওর ভিতরে রাখবো না। এন্টারটেনমেন্টের ভিতরেও রাখবো না, সফটওয়্যারের ভিতরে রাখবো না, রাখবো হচ্ছে ডকুমেন্টের ভিতরে। ডকুমেন্টের ভিতরে ডাবল ক্লিক করলাম, এখানে দেখেন আমি কন্টেস্ট নামে একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট করা আছে। আপনারাও এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন, এই যে এখানে ক্লিক করলে নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখানেও ক্লিক করে এই যে নিউ, রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার, অথবা এখানে ক্লিক করলেও আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। নাম দিলেন কন্টেস্ট, আমি 2 দিলাম, অলরেডি একটা কন্টেস্ট নামে ফোল্ডার রয়েছে, কন্টেস্ট 2 দিলাম। রিফ্রেশ মারলে এই যে পাশাপাশি চলে আসলো কন্টেস্ট। এখানে এইগুলো সিরিয়াল হয় ABCDর উপরে। দেখেন প্রথমে বি, তারপরে সি, তারপরে ডি নাই, তারপরে ই, এফ, এইভাবে এগুলো সিরিয়াল হয়। তো আমি কন্টেস্ট 2র ভিতরে যে ওইটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কোনটা? আউরা পোর্ট। যদি এটা ছোট মনে হয়, এটা সিরিয়াল অনুযায়ী ছোট মনে হয়, রাইট বাটন ক্লিক করে ভিউ থেকে লার্জ আইকন, তাহলে এটা দেখবেন এটা একটু বড় দেখা যাচ্ছে। এইভাবে ফাইলগুলো সংরক্ষণ করে রেখে দিবেন ভবিষ্যতে আপনার নিজের পোর্টফোলিও বাড়ানোর জন্য। দ্বিতীয়ত আপনার হচ্ছে কন্টেস্ট উইন হলে বা কোনো চেঞ্জ করতে হলে তখন যাতে আপনি সহজে ওটা বের করে ফেলতে পারেন লোগোর নাম দিয়ে। আচ্ছা, আমি যেভাবে বললাম এইভাবে আপনারা এন্ট্রি দিবেন সবাই। আর যে যেমন এন্ট্রি দিচ্ছেন, সুন্দর সুন্দর 2-1টা এন্ট্রি আমাদের মেসেঞ্জার গ্রুপে সবাই দিবেন। এটা আপনাদের হোমওয়ার্ক বলতে এটা বাধ্যবাধকতা, মানে এটা আপনাদের দিতেই হবে সবার। প্রত্যেকে কেমন ডিজাইন করছেন ওই ডিজাইনটা একটু মেসেঞ্জার গ্রুপে দিবেন। দেখেন ইমেজ সেন্ড করা কিন্তু কঠিন কিছু না, আপনাদের মনে হতে পারে অনেক কঠিন। এই দেখেন ডাবল ক্লিক করবেন, এই যে ধরেন এই ইমেজটা আপনি মেসেঞ্জার গ্রুপে দিবেন। আপনাদের কাছে যদি কঠিন মনে হয় এটা এখান থেকেই কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলেন, মেসেঞ্জারে এসে কন্ট্রোল ভি দিবেন, পেস্ট হয়ে সেন্ড করে দিবেন। ঠিক আছে? তো এইভাবে সবাই কন্টেস্ট করবেন। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, না হলে ক্লাস শেষ করছি। কারোর কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে জানার আলাদাভাবে? আপাতত সামনের 15 দিন আপনাদের কাজ থাকবে কন্টেস্ট করা। টোটাল 100টা কন্টেস্ট করতে হবে, টোটাল 100টা কন্টেস্ট করতে হবে। দিনে 5টা করলে অলরেডি যদি 25টা হয়ে থাকে আপনাদের, সামনে 5টা করে কন্টেস্ট দিনে যদি করেন, সামনের 15 দিনে 100টা কন্টেস্ট হয়ে যাবে। এবং এই মিশনটা পার করার পরে আমরা ফাইবারে যাব। আমাদের মেন টার্গেট ফাইবার, ওখানেও কিন্তু অতটাও সহজ না। এখান থেকে আর্নিং করাটা এখন কঠিন হয়ে গেছে, তারপরেও অসম্ভব না। আপনারা চাইলে চেষ্টা করলেই পারবেন। এই যে প্রসঞ্জিৎ ভাই সেদিনকে একটা $30 উইন করালেন, আপনারা, আমার মনে হয় না আপনারা সেভাবে চেষ্টা করছেন। আমি যদি ইন্ডিভিজুয়ালভাবে আসি, যেমন আপনি কালকে শুধু কন্টেস্ট শুরু করলেন, আপনি কয়টা করেছেন? বেশ কয়টা বলতে 10টা হয়েছে, 10-15টা কন্টেস্ট। এটা কি আশা করা যায় 15 দিনে 15টা কন্টেস্ট? আপনার উচিত ছিল অন্তত 50টে করা। ঝামেলায় ছিলেন। আপনি কয়টা করেছেন? হ্যাঁ, বুঝিনি। একটা। দেখেন তাহলে উইন হবে কি করে? আর সিয়াম করেছে 200-300, কিন্তু আমার মনে হয় না ও কিছু কোনোটা বুঝে করেছে। ওরকম করলে হবে না, মানে ক্লায়েন্টের কথাটা ভালো করে বুঝে তারপরে করতে হবে। এআইকে যদি অপ্রাসঙ্গিক কথা বলে দেওয়া হয়, হ্যাঁ আচ্ছা আমি দেখবো কেমন হয়, আমি দেখবো মেসেঞ্জার গ্রুপে কেমন কন্টেস্ট করো, এটা সেন্ড করবা। ঠিক আছে? প্রতিদিন যে কটা কন্টেস্ট করবেন সব মেসেঞ্জার গ্রুপে দিবেন। আচ্ছা, আপনারা তো এখনো শুরু করেননি, করেছেন? আচ্ছা,
ভাই আপনি কি কয়টা কন্টেস্ট করেছেন? 15-16টা। 15-16টা বুঝে শুনে করেছেন? সব করা হয়নি যেমন তেমন ভাবে, তাই না? আপনি কি আইডিওগ্রাম প্রিমিয়াম নিয়েছেন? আচ্ছা ভাই, কন্টেস্ট করতে পারছেন? কয়টা হয়েছে? 20টা মতো। যাক ভালো। এরপর সাব্বির ভাই কয়টা হয়েছে কন্টেস্ট? 60টা মতো হয়ে গেছে, তাই না? যাক মাশাআল্লাহ, আপনি ভালো চেষ্টা করেছেন। এখন শোনেন, আপনাদের যেই কয়টা কন্টেস্টই করবেন বুঝে করবেন, ওই ডেসক্রিপশনটা পড়বেন, দেখবেন সব ধরনের সবগুলো কন্টেস্টের ডেসক্রিপশন প্রায় সিমিলার। শুধু নিচে বলবেন আমার এই আইপিএস ফাইল দরকার কন্টেস্ট উইন করানোর পরে, যেগুলো আপনার শুধু কমন কথা। তারপরে হচ্ছে কিছু কথা থাকে যেগুলো আপনাদের জানা উচিত, বোঝা উচিত। এগুলো আপনাদের বোঝা উচিত। যেটা বুঝবেন না সরাসরি ওই ওয়ার্ডটা গুগলে পেস্ট করে সার্চ দিয়ে দেখবেন আসলে ও কী বোঝাতে চাচ্ছে। ও বলতে পারে অ্যাবস্ট্রাক্ট লোগো চাচ্ছি, ও চাইতে পারে মাস্কট লোগো চাচ্ছি। আসলে মাস্কট লোগোটা কি আপনি গুগলে সরাসরি সার্চ করবেন, মাস্কট লোগো কি। আপনার এভাবে নলেজ বাড়াতে হবে। সব কিছু এআই নির্ভর হলে আপনার মাথায় কিছু ঢুকবে না, আপনার শেখা কিছু হবে না, আপনার নলেজ বাড়বে না। আপনাদের উচিত হবে প্রত্যেকটা ডেসক্রিপশন পড়ে বুঝে তারপরে কন্টেস্টে এন্ট্রি করা। এভাবে 100 এন্ট্রি করেন খুব ভালোভাবে। আর আমি আশাবাদী আপনাদের এর ভিতরে উইন হবে যদি পর্যাপ্ত চেষ্টা করেন। এরপরে শোনেন, আমি বলি আসলে ফ্রিল্যান্সিং সেক্টরটা ধৈর্য প্রচুর লাগে, এখানে ধৈর্য সবার থাকে না। যারা লেগে থাকবে রেগুলার তারা পারবে। আর যারা মানে এটাই বেশিরভাগ আমার ক্ষেত্রেও ঘটে, আমি যদি কোনো নতুন কিছু শিখতে যাই আমার কোনোভাবে কম্পিউটারে মন বসানো সহজ হয় না, কিন্তু যেটা শিখে যাওয়া যায় সেটা দেখবেন প্রতিনিয়ত করছি কোনো কিছু মনে হয় না। কিন্তু এই যে আপনাদের জন্য কিন্তু এগুলো সবই নতুন, আপনাদের কাছে এগুলো মানে সবই নতুন নতুন মনে হবে, ভাল লাগবে না। কিন্তু একটু কষ্ট মষ্ট করে মনের বিরুদ্ধে লড়াই করে একটু কম্পিউটারে বসবেন, বসে 4-5টা করে কন্টেস্ট করেন, এন্ট্রি করেন, ডিজাইনগুলো করেন। ওই ডিজাইনগুলো আবার পোর্টফোলিও সাইটগুলো সাজাতে থাকেন। আপনাদের ফেসবুকে যেমন বুঝে শুনে আপনারা কোনো একটা পোস্ট শেয়ার করেন, ওই রকম বুঝে শুনে আপনারা এই পোর্টফোলিও সাইটগুলোতে ডিজাইন সাবমিট করতে থাকেন। একটা সুন্দর একটা টাইটেল লিখলেন, অন্য জায়গায় ফেসবুকে আপনি দেখা যাচ্ছে একটা পোস্ট করলেন, কোনো একটা বানান ভুল যাবে না, এগুলো খেয়াল রাখেন যাতে আপনার পরিচিত কেউ যেন ভুল না ধরে, তাই না? আপনি যদি ফেসবুকে একটা পোস্ট করেন বানান ভুল থাকে, অপ্রাসঙ্গিক কথা থাকে, ভুল ভাল লেখা থাকে, তাহলে আপনার পরিচিত লোক আপনারে কি ভাববে? আবাল ভাববে, তাই না? তাহলে আপনার ওই রকমও পোর্টফোলিও সাইটগুলোতেও ভালোভাবে নিজের একটা পজিশন তৈরি করেন, ঠিক আছে? তো পোর্টফোলিও সাইটগুলো সাজাতে থাকেন। এই কয়দিনই সময়টা কাজে লাগান, এই 15 দিন, সামনের 15 দিনের ভিতরে আমি চাই আপনারা উইন হন, প্রত্যেকে কন্টেস্টে উইন করেন। চেষ্টা করলেই পারবেন। আপনাদের আইডিওগ্রাম প্রিমিয়াম রয়েছে সবার। এই ভাই হাসান ভাই, আপনার পরীক্ষা টরীক্ষা শেষ, তাহলে আপনি আইডিওগ্রাম প্রিমিয়ামটা নেন আমার কাছ থেকে, টাকা পয়সা পরে দিয়েন, সমস্যা নেই। আর আপনি কম্পিউটার ঠিক করেন আপনার যদি পরীক্ষা শেষ হয়ে যায়। সাব্বির ভাই, পড়াশোনার প্রেশার আছে নাকি? মানে পরীক্ষা চলছে নাকি? তাইলে পরীক্ষা না সেদিন দিয়ে শেষ করলেন, আবার শুরু ও সব ও দেখা যাবে না। আপনি এই 15 দিন একটু ভালোভাবে চেষ্টা করেন, একটু উইন করে দেখান তো, ভালোভাবে চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন। সামনের 15 দিন আপনারা কন্টেস্ট করবেন, তারপরে আমরা ফাইবারে মানে যেটা আমাদের মেন টার্গেট ওখানে যাব। ওখানেও সহজ না, ওইটা এমন না যে আপনি রাতারাতি ইনকাম করতে পারবেন। এখানে রাতারাতি ইনকাম করতে পারবেন freelancer.com। আপনি ভালো করে বুঝে শুনে কন্টেস্ট করলে আপনি এখান থেকে রাতারাতি ইনকাম করতে পারবেন, কিন্তু ফাইবারে একটা পজিশন তৈরি করতে একটু সময় লাগে। তো ওই সময়টা ওই জায়গায় আপনারা আরও বেশি খারাপ লাগবে, হতাশ লাগবে, মানে আপনারা কাজ করবেন কিন্তু রেজাল্ট আসবে না, তখনই আপনাদের ভিতরে হতাশা, হীনমন্যতা কাজ করবে।
কিন্তু এখানে আপনি যখন কন্টেস্ট করবেন, বায়ার আপনাকে একটা রিভিউ দিচ্ছে, একটা জোশ ভিতরে একটা অনুপ্রেরণা কাজ করবে না, ক্লায়েন্ট আমার ডিজাইন দেখেছে, আমার ডিজাইনে একটু মন্তব্য বা নিজের ভালো লাগা প্রকাশ করেছে রিভিউর মাধ্যমে, এটা ভালো লাগবে। কিন্তু ফাইবারে আপনি একটা ভালোভাবে আইডি তৈরি করা রাতারাতি 1 মাসেও সম্ভব না। ওখানে সময় দিয়ে দিয়ে হচ্ছে একটা পজিশন তৈরি করতে হয়। আমার কাছ থেকে শিখে আমার স্টুডেন্ট কয়েকজন, বেশি আমি বলবো না, ফাইবারে ভালো পজিশনে বেশি মানুষ যেতে পারছে না, পারেনি বলতে বেশিরভাগ মানুষ ভালোভাবে চেষ্টা করে না। তাদের অ্যাকাউন্ট ঘুরলে আপনারই মনে হবে না আপনি হচ্ছে ভালো বলবেন না। সেই জায়গা যে ক্লায়েন্ট যে টাকা দিয়ে কাজ করাবে তারও তো ভালো লাগাতে হবে, সেও তো টাকা দিয়ে কাজ করাবে, পাশেই একজন ভালো ডিজাইনার রয়েছে, আপনাকে কেন দিবে? আপনার সেরকম একটা ভালো একটা গিগ বা একটা প্রেজেন্টেশন তৈরি করার প্রয়োজন আছে না? তো এই জিনিসটার জন্য ভালো ডিজাইন শেখার কোনো বিকল্প নেই। আপনারা দুইজন একটু ভালোভাবে লোগো ডিজাইনটা ভালো করে শিখে নেক্সট টাইম আমি চাই আপনারা ফাইবার থেকে আর্নিং করা শুরু করেন। ঠিক আছে, লোগোর জায়গাটাই হয়ে যাচ্ছে, কারণ মোকআপ টোকআপ তো আমরা ডাউনলোড করে ওটা মোকআপ প্রেজেন্টেশন করতে পারি, লোগো সিলেকশনটাই মেন গুরুত্বপূর্ণ। আচ্ছা, ক্লাস আজকে এই পর্যন্ত রাখছি। সামনের 15 দিনের চ্যালেঞ্জে আপনারা আমি চাই একটা ভালো পজিশনে যান।